যাচ্ছে এই যে এই মেয়েটার পাশে যে ছেলেটাকে দেখছেন এই ছেলেকে গ্রেফতার করার ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমাকে ধরার পায়তারা কেমন চলতেছে? কেন আপনি ছাড়া এই এলাকায় আর কোনো ক্রিমিনাল নেই নাকি? তাও ঠিক, যাই হোক এইটা আপনার জন্য। কি এটা? আপনাকে বান্দরবান পাঠানোর টিকিট, মানে আপনার ট্রান্সফার লেটার। কি ভয় পেয়ে গিয়েছিলে? আমাকে তো শান্তিমতো প্রেম করতে দিবে না, কোনো মেয়ে নিয়েও ঘুরতে দিবে না, সে কারণে একদম বিয়ে করে নিচ্ছি। এবার কিভাবে আটকাবে আমাকে? আগামী 22শে শ্রাবণ আমার বিয়ে, চলে এসো। 22শে শ্রাবণ মানে সামনের শুক্রবার? হ্যাঁ, সামনের শুক্রবার। জাহিদ সাহেব আপনিও চলে আসবেন। আবার আপনারা যদি না আসেন তাহলে বিয়েটা জমবে না, চলে আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন। কি ব্যাপার, পুরো টিম নিয়ে বিয়ে খেতে চলে আসছো? তা আজকের দিনে পুলিশের পোশাক কেন? সুন্দর শাড়ি লেহেঙ্গা পরে আসতে পারতে। মিস্টার তুহিন, সরি, আমি আপনার বিয়ে খাওয়ার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি এমপি সাহেবের ছেলের বিয়ের নিরাপত্তা দেওয়ার জন্য। জাহিদ সাহেব, ওনারা কে কোথায় অবস্থান করবেন ওনাদের জায়গাগুলো দেখিয়ে দিন। ওকে ম্যাম, আপনি এখানে থাকুন, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, অন্য সবাই যে যেখানেই থাকুক না কেন আপনি পুরো বিয়েতে আমার পাশাপাশি থাকবেন। জি, আমি চেষ্টা করব। এই শোনো, এদিকে আসো। কি ব্যাপার, তোমার এক্স গার্লফ্রেন্ড এখানে কি করছে? আমাদের বিয়েতে নিরাপত্তা দেওয়ার ডিউটি পড়েছে ওদের। ডিউটি করেছে ভালো কথা, তাই বলে তোমার এক্স গার্লফ্রেন্ডই কেন আসবে? আর কেউ ছিল না? এখন তো বিষয়টা আমার আনিজি লাগছে। আনিসি লাগার কি আছে? আমার এক্স গার্লফ্রেন্ডের সামনে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করছি, এটার মজাই আলাদা। তোমার কাছে বিষয়টা মজার হতে পারে, কিন্তু আমার একটু মজা লাগছে না। আমি একটু আসছি। কি অফিসার, কেমন লাগে? নিজের এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে ডিউটি পড়েছে, খুব মজা তাই না? তুমি কাঁদছো? না, আপনি এখানে কি করেন? আজ তো আপনার বিয়ে, বিয়ের আসর ছিল এখানে কি? সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে। আমার না কেন জানি ভালো লাগছে না। তুমি এসে আমাকে থ্রেট করবে, আমাকে বিরক্ত করবে, তবেই তো আমি মজা পাবো। দেখুন, আজ আপনার বিয়ে, এসব বাদ দিয়ে যান, বিয়ের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করুন। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল? আমি হিয়াকে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার সিদ্ধান্ত। এখন তোমাদের যা খুশি করতে পারো। আরে এগুলো কি বলছিস তুই? কি পাগলামি করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাগলামি, ওর ডান্ডা বাড়ি পড়লে সব পাগলামি চলে যাবে। ম্যাডাম, আপনি ঠিকই বলেছিলেন, আমার আসলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হতো, এটা আমার ভুল হলো। ওকে অ্যারেস্ট করুন, ওর বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। অ্যারেস্ট করুন, লাগান হ্যান্ডকাপ, থানায় নিয়ে চলুন আমাকে। হ্যাঁ, অবশ্যই অ্যারেস্ট করব। রিপন সাহেব, ওনাকে অ্যারেস্ট করুন, হ্যান্ডকাপ করান। স্যার, আসি। আসসালামু
ফাইনাল।